এখন চাইতেছে 10 লাখ টাকা। ভাই 10 লাখ টাকা ব্যবস্থা করবে। ভাই দিয়ে দিব কথাটা যেন মনে থাকে। দিয়ে দিব ভাই দিয়ে দিব ভাই দিয়ে দিব ভাই দিয়ে দিব টাকা ভাই যা চাইবেন দিয়ে দিব ভাই ছোট ভাইটার এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছে না। আল্লাহ কবে যে এদের বুদ্ধি হবে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, আমি তো আর সংসার চালাতে পারতেছি না। কিন্তু লাগবে। এই গুলওয়াল দে হ্যাঁ, আরে না, ওইখানে এই যে মাঠের পাশেই আছি, এখানে এই যে গেম খেলতেছি ওদের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি, তোরা কেমন আছো? ভাই কাজ করতে হবে। ভাই আসেন, অনেকদিন পর আসলেন ভাই, বসেন ভাই। আর ঝামেলা করো, দুটো করো। ভাই অনেকদিন পর আইছেন, বসেন ভাই, এই যে বসেন ভাই। কি অবস্থা? ভাই আপনার তুমি কিছু আনবো? না কিছু ভাই লাগে ঠান্ডা লেন। না তোরা গেলে এই যান তোরা গেলে নিয়ে ভাই, আয়, সমস্যা নাই। ভাই অনেকদিন পর আছেন ভাই, আপনি তো সবসময় খান ভাই, আজকে আপনার একটু খাইতে চাইছে ভাই। কি খাবেন খালি কোন আপনি ভাই, আপনার সামনে হাজির হয়ে যাবে। তোরা পানি লয়, পানি খাও। এই ভাই পানি খাইবো, তাড়াতাড়ি যা পানি নিয়ে আয়। এখন বসে আছিস? এক্ষুনি যেতেছি ভাই, পানি খেতে চাইছে ভাই, পানি ভাই আর কিছু দেই ভাই? না আর কিছু খাবো না। আচ্ছা শোন, আমি কাজ আছে, আমি চলে যাবো। এই কাকা কাকি তোদের নিয়ে অনেক চিন্তা করে, তোদের নিয়ে অনেক হচ্ছে তোদের নিয়ে হচ্ছে অনেক চিন্তা করে, কষ্ট করে তোকে ইয়া করার জন্য। তোর এই গেম আড্ডা দে, সমস্যা নাই, কিন্তু এটা লিমিটের মধ্যে রাখ। তোর একটা কিছু কর, ব্যবসা আছে, চাকরি আছে, অনেক কিছু আছে, বিদেশে কত কিছু আছে, তোরা একটা কিছু কর। এত আঙ্কেল আন্টিরা এত কষ্ট দিতেছস, কাকা কাকি অনেক চিন্তা করে তোদের, তা বয়স হয়ে গেছে তো এখন। তো তোরা একটা কিছু কর, তোরা তো সুন্দর একটা গ্রুপ আসছ, অনেকজন মিলে আসছ, তো সবাই মিলে ছোট কিছু একটা করলে অনেক ভালো কিছু করতে পারবি। আচ্ছা আমি উঠি রে, আমার কাজ আছে একটা, ওই পাড়ায় যাইতে হইব। ওই পাড়ায় একটা মিটিং আছে, একটা বিচার আছে, বিচারটা করে আইতে হইব। তোরা বিকালে নাস্তা করিস, আমি তোদের কিছু টাকা দিয়া যাই, তোরা বিকালে নাস্তা করিস। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছিস তোরা? ওকে, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম ভাই, সাবধানে যান ভাই। ভাই 1000 টাকা পাইছি ভাই, আজকে বিকাল খাওয়াইবো। বিকালের নাস্তা ওই অস্ত্রটা দাও। এরকম তো কোনোদিন খেতে নেই রে ভাই। দিতেছি এই তাড়াতাড়ি। ওকে। এ ভাই তোর যন্ত্রণা ভালো লাগে না, তুই যদি কাম কাজ কিছু করে খাইতে যে আমি যেভাবে সব যাই চলাতে বহুত কষ্ট হয়ে যায়, বুঝছ নাই? তো কিছু করতে পারতাম বারবার বলার পর তুই বোঝার চেষ্টা করিস না। তোমরা একটা কিছু করার চেষ্টা করো, এইভাবে যদি আমরা একটা কিছু করতেছি ভাই, আমরা চেষ্টা করতেছি ভাই, চেষ্টা করছি। ঠিক আছে, দিন দিন অবস্থা খারাপ হইতেছে। আরে তুই চিন্তা করিস না ভাই, তো মারছে, মন খারাপ করিস না, তোর কোনো সমস্যা নেই। ভাই কিন্তু ঠিকই বলছে, আমাদের ভালোর জন্যই বলছে। হ্যাঁ তুই ঠিক কইছস ভাই, আমাদের একটা কিছু করা উচিত। চাকরি বাকরির বাজার ভালো না,
আর ব্যবসা বাণিজ্য করব, আমাদের ফ্যামিলি থেকে তো টাকা পয়সা দিবে না। তাহলে কি করবো? আরে তোর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে কিচ্ছু হবে না, বুঝছো? যাই তো বিদেশ যাই আর কিছু একটা করতে হবে। ভাই অনেক পরিশ্রম করে, এটা আসলে ঠিক না, আসলে কিছু একটা করতে হবে। আমি শুনছি ইজ্জত আলীর ভাই মিসকিন আলী নাকি বিদেশে লোক পাঠায়, আমরা ওর সাথে যোগাযোগ করতে পারি, ও যদি কোনো ব্যবস্থা করে দেয়। তো চল ওই বেটার লগে তো দেখা করি, ইজ্জত আলীর ভাই মিসকিন আলীর লগে। চল ভাই, তাহলে মিসকিন আলীর কথা কই, দেখি কি করতে পারি, যে বিদেশ নিতে যাই। দেখি, চল। চল হ্যাঁ চল দোস্ত। তাহলে কথা ওইটাই থাকবে। লম্বু আয় না না, লম্বু কই? নম্বর ফোন দেন, লম্বু নম্বর ফোন দেন তো ভাই। হ্যাঁ দিচ্ছি। ওই লম্বু চলে এসে, ফোন দেওয়া লাগছে না। আরে তুই এত দেরি করছিস কিল্লাই? তোলা কতক্ষণ ধরে খাড়া রয়েছি? কি অবস্থা ক? সব কিছু কেমন করলি টললি? বাসায় কইছস বিদেশে যাবি? বাসায় তো বলছি, কিন্তু টাকা পয়সা দিব বলে আর ওইভাবে কোনো সারা শব্দ পাচ্ছি না। কষ্ট কষ্ট করে ম্যানেজ তো করতে হবে ভাই, যাই কিছু করতে হবে। হ্যাঁ এটা তো কইছস ঠিকই, কি করা যায় চিন্তা তো করতেছি। ওই তো বড় ভাই চলে এসে, বড় ভাই লাগবে। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছো? হ্যাঁ আছি ভালো। কিরা কাম কাজ কিছু পাইছস? এখনো তো তেমন কিছু পাই নাই, চেষ্টা করতেছি। তবে ভাই একটা বুদ্ধি আমরা আবিষ্কার করছি, তিনজনে মিলে সিদ্ধান্ত নিছি, এভাবে ঘুরে ঘুরে থাকলে মানুষও খারাপ বলে। তো সব মিলে চিন্তা করছি, আমরা চিন্তা করছি বিদেশ চলে যাব। হ্যাঁ ভালো ভালো, যা দেশে থাকা তো অনেক ইয়া লাগে, হ্যাঁ, অনেক নামবো। স্ট্রাগল আর কি। তোরা বিদেশে গেলে ভালো হইব। কিন্তু আম কেমনে কি যাবি? ওগুলা বাইক করছস কিছু? ভাই মিসকিন আলী বলছিল যে ও আমাদের নিয়ে যেতে পারবো খুব কম টাকার মধ্যে, চিন্তা করছি যে ওইটাই ভালো হবে ভাই, একটু শর্টকাটের মধ্যে যাইতে পারলাম। এত এটা সরকারি অফিসে অনেক ঝামেলা টামেলা হয়। কিন্তু মিসকিন আলীর নিয়ে তো হচ্ছে আমি তো অনেক আজে বাজে কথা শুনছি, তোরা ওগুলা খোঁজ খবর নিস। আর মিসকিন আলী এরকম দালাল মালালের থেকে 2 নাম্বারই চক্করে যদি পড়স তাহলে তো জীবন বরবাদ হয়ে যাবে। তোরা একটা কাজ কর, তোরা হচ্ছে ওই প্রবাসী মন্ত্রণালয়ে যা, ঢাকায় যা, প্রবাসী মন্ত্রণালয়ে যা, খোঁজ খবর নে। ওই জায়গায় খুব কম টাকায় ইয়া করা যায়, বিদেশে লোক পাঠা, সরকারিভাবে বিদেশে লোক পাঠা, অনেক কম টাকায় তোরা যেতে পারবি এবং ওইটাছে ওইটা নিরাপদ। কিন্তু এই দালাল মালা 2 নাম্বার দালালের কাছে বললে কিন্তু জীবন বরবাদ হয়ে যাব। মিসকিন আলীরে নিয়ে কিন্তু আমি ভালো কোনো কিছু শুনি নাই। আমি ওই পাড়ার মধ্যে কিন্তু হচ্ছে কয়েকজনের কিন্তু ঘরে নিয়ে বিচার বহাইছিল। তো চিন্তা ভাবনা করে করিস, খোঁজ খবর নিস, যাই করস আমার কিন্তু জানাই করবি, ঠিক আছে? একদম ফাইনাল যাওয়ার আগে বা প্রসেসিং কাউরে টাকা পয়সা দেওয়ার আগে কেমনে কি করবি না করবি সবকিছু আমার জানায়, পরে হচ্ছে তোরা করবি, ঠিক আছে? টাকা পয়সা কোনো কিছু নষ্ট করা যাবে না, ভুল করা যাবে না। আপনি যাবেন কোন ভাই? ঠিক আছে, জায়গা দিলে থাকতে ঠিক আছে ওকে, ভালো থাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আরে কিছু খাওয়াইটা দেখে জ্ঞান গুণ শুনি, নাইলে হুদাই ফালতু কথা করে লাভ আছে। আমরা যেমন শর্টকাট মিসকিন আলী দইরা শুনতে তো অন্টুর মধ্যে চলে যাবো, এত ঝামেলা করে লাভ আছে। হ্যাঁ এটাই সহজ হয়েছে, তুই ভালো কথা কইছস। চল মিসকিন আলী খুঁজি, চল চল আল্লাহ কম করে দেই কি করে। আল্লাহর কথা দে, ওই কি বলে? চল চল চল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই থাকি। ভাই আপনাকে খুঁজছিলাম ভাই। ভাই শুনছি নাকি আপনি বিদেশে লোক পাঠান ভাই, আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করতে পারলে আমাদের খুব উপকার হইতাম। চাকরি বা কিছু করতে পারতেছি না দেশে পয়সা, বাইরে গাড়ি উপরে পয়সা খাইতেছি ভাই। তা তোমরা যা শুনেছো ঠিকই শুনেছো, আমার কাজই তো বিদেশে লোক পাঠানো। আর জানোই তো দেশের অবস্থা ভালো না, এখন বিদেশে না গেলে কোনো কিছু করতে পারবে না। তোমরা যে চিন্তাটা নিয়েছো আসলেই যৌক্তিক। আরেকবার তোমরা একটু ভেবে দেখো। আর জানোই তো যে আমি টাকা পয়সা ছাড়া কোনো কাজ করতে পারি না। আমার যে বস, সে যদি মনে করে, তোমরা তো মনে করো যে প্যান্ট পরার সময় পাইবা না, চলে যাবা, কোন দেশ যাবা শুধু বলবা, কাজ হয়ে যাবে। যত দ্রুত সম্ভব আমরা টাকার ব্যবস্থা করতেছি, আপনি আমাদের জন্য ব্যবস্থা করেন যাতে আমরা দ্রুত চলে যেতে পারি। ঠিক আছে, তোমরা টাকা পয়সা ম্যানেজ করো, আমার বসের কাছে আমি নিয়ে যাব। টাকা পয়সা দেওয়া মাত্রই কাজ ওকে হয়ে যাবে, সাথে কাগজপত্রগুলো সব রেডি করে রাখো, যাতে ঠিক আছে ভাই। খুব তাড়াতাড়ি তোমরা যেতে পারো। ঠিক আছে ঠিক আছে। আমরা রেডি ঠিক আছে, তাহলে ওই ব্যবস্থাটা করো। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তো তাহলে থাকে। তোমরা আসো, আর আমার একটু কাজ আছে, আমি এয়ারপোর্টের দিকে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে, চল দোস্ত যাই। টাকা পয়সা আমরা টাকা পয়সা রেডি করি, তাহলে তো দেখতে পারবো না। আসসালামু ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার ভাই তো আমার কাছে আসছিল, তো সে তো বিদেশে যাইতে চাই, তো টাকা পয়সা কি আছে আপনার কাছে? আমার তো টাকা পয়সার ব্যবস্থা নাই গিয়া, বাড়ির জমি টমি বিক্রি করে হয়তো টাকা ব্যবস্থা করা যাবে, একটু সময় তো লাগবে। হ্যাঁ, তাহলে টাকা পয়সা ঠিক করে গোছায় রাখো,
তারপরে আমার কাছে আসো, আমি তো কোনো ব্যাপার না, আমার বসের টাকা পাঠাইতে হবে তো ঢাকাতে। টাকা না পাঠালে তো আর আমি কাজ করতে পারবো না। যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমাদের জন্য মঙ্গল। আমার টাকা পয়সা আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে দেখা করার জন্য লক্ষ্মীপুর থেকে 2 জন লোক আসছে। ঠিক আছে, পাঠাও। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনারা টাকা পয়সা কাগজপত্র সব নিয়ে আসছেন? জি জি নিয়ে আসছি, এটার মধ্যে সব আছে। ঠিক আছে। সব কাগজ টাকা আছে। আমার সব দেখেন তো কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। টাকাগুলো সব ঠিক আছে তো? বান্ডিল জি ঠিক আছে। জি সব ঠিক আছে তো না? জি ঠিক আছে। জি জি আচ্ছা ঠিক আছে স্যার, সব ঠিক আছে। আপনি এক কাজ করেন, ওনাদেরকে নিয়ে মেডিকেল করান আর আমাদের গেস্ট হাউসটা আছে যে ওখানে রেস্ট নেওয়ান। চল আমাদের সাথে চল। ঠিক আছে। কি খবর? হ্যাঁ কিরে গেল বলবো? হ্যাঁ ভাই 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 মাইরেন না ভাই ভাই। কি তোকে যা কইছিলাম ওটা কি করছস? ভাই 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 হ্যাঁ ভাই ভাই কথা কইছস বাড়িতে? ভাই না রে, যে দেখছস তো জোর সাইড দিয়ে গেছে কিন্তু। এই এই কিরে কথা কইছ না কেন? এই হ্যাঁ কিসে ভাই রে? হ্যাঁ ভাই সব দিয়ে দিব ভাই ভাই সব দিয়ে দিব ভাই ভাই যত দ্রুত সম্ভব কথা কবি, বুঝছস? ভাই সব দিয়ে দিব ভাই তোর নাইলে কিন্তু একবারে ভাই ভাই টাকা আনবো ভাই ভাই টাকা আনবো ভাই 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 টাকা দিয়ে দিব ভাই টাকা দিয়ে দিব ভাই যা চান দিয়ে দিব ভাই যা টাকা চান দিয়ে দিব ভাই 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 দিয়ে দেন ভাই 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 কিডন্যাপ করছি, বিদেশ যাবে? হবে না, টাকা 10 লাখ। এই, ভাই 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 কথা কি ঢুকে না কানে? হ্যাঁ? একবারে দিব কিন্তু, 3 টাকা দিব একবারে। হইছে হইছে ভাই 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 আজকে বিকালের মধ্যে কথা কবি। ভাই ভাই বলবো ভাই যদি কথা না কয়ে টাকা না নিয়ে আসস, ভাই বলবো আজকে বিকালের মধ্যে কিন্তু লাস্ট টাইম। তাহলে কিন্তু রাতে এমন ডোজ দিব, ভোর পর্যন্ত তুই টিকবি কিনা জানি না। বুঝছস? কথাটা যেন মনে থাকে। এই, বুঝছস? একটা ব্যাপার আগে রাখবো কিন্তু। এখন চাইতাছি 10 লাখ টাকা। ভাই ভাই 10 লাখ টাকা ব্যবস্থা করবি। ভাই দিয়ে দিব কথাটা যেন মনে থাকে। দিয়ে দিব ভাই দিয়ে দিব ভাই ভাই দিয়ে দিব ভাই আমি কি করবো ভাই বল বল এখন তো বাড়িতে দিতে হবে ভাই ভাই বাড়িতে তো এত টাকা নাই বাপের কাছে কই টাকা দেবো ভাই টাকা ম্যানেজ করে দিতে ভাই 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 আমার কাছে ফোন আছে দাঁড়া ভাই আমি ফোন করতেছি ভাই দাঁড়া আমি দিতেছি ভাই তুই শুয়ে থাক ভাই দালালের খপ্পরে পড়ে এভাবে হারিয়ে যাচ্ছে কত তরতাজা প্রাণ। তাই সব কিছু যাচাই বাছাই না করে এভাবে কেউ বিদেশ যাবেন না।